না অনেক দিনের অপেক্ষার পর মানে প্রায় 2 বছরের বেশি অপেক্ষার পর ফাইনালি ট্রেলার লঞ্চ হলো, কি বলতে সেটা নিয়ে? হ্যাঁ মানে অপেক্ষা তো, দর্শকের অপেক্ষা কত আছে জানি না, আমার বিরাট অপেক্ষা ছিল যে আর কমেডি ছবি তো সবসময় মনে হয় যে হলে লোকে হাততালি দেবে, সিটি দেবে, এইটা দেখার একটা খুব ইচ্ছে হয়। এবং কমার্শিয়াল ছবি, অনেকদিন পর রমকম একটা ছবি, আমার সেই হিসেবে বলতে গেলে এটা প্রথম কমার্শিয়াল ছবি। তো আমি খুবই এক্সাইটেড এবং আশা করি মানুষের ভালো লাগবে। যেরকমভাবে এই মাস 2-3 আগে যে ছবিটা রমরমিয়ে চলেছে, হল ভর্তি করে মানুষজন এসছে এবং 8 থেকে 80 সবাই এসছে, এখানেও আশা করি সেই রকমই মানুষজনের ভিড় দেখতে পাবো এবং সাড়া পাবো। শুটিংয়ে কি হাঙ্গামা হলো? শুটিংয়ে তো প্রচণ্ড হাঙ্গামা হয়েছে। মানে প্রথম কথা, দৃশ্যগুলোতে যেখানে ঘটি বাঙালকে খারাপ কথা বলছে, বাঙাল ঘটিকে খারাপ কথা বলছে, এবার যে হয়তো বাঙাল কিন্তু করছে ঘটির ক্যারেক্টার, সে বলছে না না আমরা তো এটা করি না, হ্যাঁ এটা কিন্তু লেখা ঠিক হয়নি, মানে এরকম চলতেই থাকছে। এবং আমি যেহেতু এদেশীয়, সেহেতু আমি নিজেও কোথাও না কোথাও পক্ষপাতিত্ব করে ফেলছিলাম, কিন্তু খুব বুঝে শুনে সেই লাইনগুলো আবার বাদ দিতে হয়েছে, না আমাকে তো অন্তত নিউট্রাল থাকতে হবে ছবির ক্ষেত্রে। তো আলটিমেটলি সব মিলিয়ে খুব মজা হয়েছে এবং হাঙ্গামাটা হয়েছে। ইস্ট বেঙ্গল মোহনবাগান সেই লড়াইটা কি চলছিল? ইস্ট বেঙ্গল মোহন, হ্যাঁ মানে এখনো যখন দেখি যুব ভারতীতে এই কিছুদিন আগের খেলাতেও যখন এই সারাটা পাই, যখন দেখি যে সবার মধ্যে এরকম উন্মাদনা, এইরকম ঝগড়াঝাটি, তখন মনে হয় যে এই ছবিটা এই সময় রিলিজ হয়ে গেলে খুব ভালো হতো। মানে এই ঝগড়াটা থাকতে থাকতে ছবিটা, তবে এইটা তো চলতেই থাকবে, এমন নয় যে এটা খুব প্রচলিত বহুদিনকার প্রেক্ষাপট, কিন্তু খুব কন্টেম্পোরারি, এইটা চলতে থাকবে। এবং আশা করি এই জন্যই লোকের সাথে কেউ না, মানে প্রত্যেকটা মানুষ তো হয় এপার বাংলা না ওপার বাংলা, তাহলে কোথাও না কোথাও ছবিটা কানেক্ট করবে, এইটা খুব আশা করি। তখন যদি একদম আনসাম্বেল একটা কাস্ট, আমরা দেখলাম ফুল অন কমেডি, তোমরা কতটা এনজয় করেছো? আমি প্রত্যেকটা সিনে হেসেছি, এত মজার, মানে ফার্স্ট টু লাস্ট শুধু হেসেই যাবে ছবিতে। তো আর আমরা নিজেরা আমি নিজে ভীষণ ফান লাভিং, আমি মজা করতে ভালোবাসি। তো এই ধরনের ছবি আমার খুব ভালো লাগে, কারণ মানুষকে হাসানো তো বেশ চাপ। আর এখানে যারা যারা কাস্টিং এ আছে বুঝতেই পারছো, রনিদা আমার বাবা হয়েছেন, তুলিকা দি আমার মা, আর আমার ভাই হয়েছে বনি। তার অন্যদিকে আছে হচ্ছে খরাজদা, কৌশানীর বাবা, লাবুদি কৌশানী, মানে লাবুনি দি কৌশানীর মা, আর ওম হয়েছে ওর দাদা। তো সব মিলিয়ে ভীষণ মজার। বাঙাল ঘটি যেমন আজীবন হয়ে এসছে, বাঙাল ঘটির যেমন ঝগড়া, যেমন ভালোবাসা, সব মিলিয়ে খুব খুব মজার একটা ছবি। আর আমি নিজে খুব এনজয় করেছি। তুমি বাঙাল, তুমি বাঙাল না ঘটি? আমি বাঙাল। সেক্ষেত্রে তো একটা কাজের চলতেই থাকে বাঙাল আর ঘটি, সেরকম ফ্লোরে কিছু হয়েছে? মানে ফ্লোরে হয়েছে মানে, হ্যাঁ মানে আমি যেটা চেয়েছি, আমাকে বাঙাল চরিত্রেই দিয়েছে। হ্যাঁ, কিন্তু বাঙাল বলাটা তো খুব টাফ, কারণ ঘটি ছাড়া যেটা নর্মাল আমরা বাংলা কথা বলে থাকি সেটা আমরা চলতি ভাষায় বলছি, কিন্তু বাঙাল ভাষাও আছে প্রচুর এই ছবিতে। তো সেইগুলো করতে বেশ মজা হয়েছে, কারণ উচ্চারণ যেই করতে গেছি তখনই একে অপরের সাথে মানে হাসাহাসি শুরু হয়ে গেছে। তো এই আর কি। আসলে খেলার একটা বিষয় ইস্ট বেঙ্গল মোহনবাগান, হ্যাঁ, আবেগ বলা যায়, সেটা তোমরা খুব এনজয় করেছি। আর লিটারালি মানে শুটিং এর মধ্যে, আচ্ছা বাঙালদের কোনটা পছন্দ, ঘটিদের কোনটা পছন্দ, তো এইসব হয়েছে। খাওয়া দাওয়া কতটা হয়েছিল? প্রচুর প্রচুর ইলিশ মাছ, চিংড়ি মাছ, মানে খুব, আর সবাই আমরা মানে ফাটিয়ে খেয়েছি, এটা বলা যেতে পারে। আর এক্সপেরিয়েন্স আর তো অসাধারণ। আমার তো নর্থ বেঙ্গল ভীষণ পছন্দের। আর কালিম্পং এ শুট করেছি আমরা অনেক দিন, মানে দীর্ঘদিন শুট করেছি, প্রায় 8-9 দিন আমরা ওখানে শুট করেছি। তো পুরো মানে আমাদের শুটিং এর পরেই আমরা আড্ডা দিতে বসে যেতাম, বনি, কৌশানী, আমি, ওম, আমাদের যারা ক্রুরা ছিল কয়েকজন, তো সবাই মিলে মানে আমরা কখনো শুটিংটা শেষ করবো। আর শুটিংটা যেহেতু এত মজার ছিল, তো শুটিং এর মধ্যেও আমরা খুব এনজয় করেছি। হ্যাঁ, আজকে সত্যি খুব আমার হিরোকে মিস করছি, ওমকে। ও এখন ব্যস্ত আছে শুটিং এ। তো নিশ্চয়ই প্রিমিয়ারে দেখা হবে। তো দারুণ, মানে আবার ওম শ্রাবন্তীকে একসাথে দর্শক দেখতে পাবে। জরুরি না যে সব ফিল্ম উইল বি লাইক, মানে ধরো ফর এক্সাম্পল বহুরূপী বললাম, যে সব ফিল্ম যে তাই হবে তা তো জরুরি নয়। সো সেই ক্ষেত্রে প্রত্যেকটা ছবি, যে ছবিটা মার্কেটে তার জায়গা করতে পারে বা যেটা বক্স অফিসে করতে পারে না, সব ক্ষেত্রেই কিন্তু যারা কাজ করে ছবিটার মধ্যে তাদের কিন্তু সেটা সন্তানের মতনই। সো এটাও আমাদের একটা সন্তান, যেটা আমরা অনেক বছর ধরে অপেক্ষা করেছি। অ্যাকচুয়ালি 2 বছরের ওপর ওয়েটেড যে এই সন্তানটাকে আমরা আমাদের দর্শকের হাতে তুলে দেবো, তারা তারপর বড় করবে সেটাকে ভালোবাসা দিয়ে। বাট ফাইনালি হলো, আজকেই সেই দিন।
অ্যান্ড ঈদে রিলিজ করতে চলেছে hungama.com। অ্যান্ড অ্যাকচুয়ালি নামটার সাথে ছবিটার যে গল্পটা আর যে সিকোয়েন্সগুলো রয়েছে ছবির মধ্যে, সেটা পুরোপুরি প্রত্যেকভাবে মানে 100% জাস্টিস করে। এটা তোমরা ছবিটা দেখলে বুঝতে পারবে। আর অনেকদিন পর কাট টু কাট কমেডি মুভি করছো তোমরা দুজনে, আবার একসাথে জুটি হিসেবে, সেটা নিয়ে কি বলবো? ফুলান কমেডি অনেকদিন পর, এন্ড আমরা আই থিঙ্ক লাস্ট কমেডি মুভি অনেকদিন আগে করেছিলাম, মানে ডালবাটি চুরমা আমাদের লাস্ট রিলিজ ছিল কমেডি। সো ওর পর আবার अगेन ব্যাক উইথ কমেডি। সো শুট করেছি অনেকদিন আগে। সো এক্স্যাক্ট কি করেছিলাম হয়তো মনে নেই, বাট হ্যাঁ গ্লিমসেস এখন দেখার পর অনেক মনে পড়ছে পরপর যে। বাট আমরা যখন একসাথে শুট করি সো ইটস অলওয়েজ ফান। মনে হয় না যে মানে একদম মানে আলাদা নতুন কারোর সাথে শুট করছি। শ্রাবন্তী ও এভরিওয়ান ইজ আ ফ্রেন্ড। সো ভালোভাবে আমরা শুট আমরা দুজন তো করলাম, আমরা তো মনে হয় না বাড়ি বাইরে শুট করছি, বাড়িতে শুট করছি। তো সেখানে ওরাও ভেরি ফ্রেন্ডলি, গুড ফ্রেন্ডস। ও সেখানে ভালোভাবে শুট করছে। আমি এভরিওয়ান যারা যারা শুট করেছি আমাদের সাথে সবাই খুব কোঅপারেট, সবাই খুব এনজয় করেছি। সুপার শুট। আই থিঙ্ক তোমরা এনজয় করবে, কারণ সিনেমা হলে অনেকে যেটা বলার যে আমাদের ইমোশন বাঙাল পাগটি এটার উপর তুলে ধরা, এবং যেটা অসান দুই বাড়ির মধ্যে এটা যে বিয়ে নিয়ে বাঙালকে বিয়ে না, এটা নিয়ে কতটা মজা ছিল? এই দিন সবথেকে ইম্পর্টেন্ট টপিক হচ্ছে দুজনের খাবারের মধ্যে, যেটা বিয়েতে যে কি রান্না হবে। এরা বলে ইলিশ করো, এরা বলে চিংড়ি করো। অ্যান্ড ইনফ্যাক্ট যখন পাত্র পাত্রী দেখতে আসে বাড়িতে, তখনও ধরো ফর এক্সাম্পল আমার বাড়ির লোক যেটা প্রিপেয়ার করেছে সেটা এই বাড়ির লোক জীবনে ভাবতেই পারে না। দুঃস্বপ্ন মানে তাদের পছন্দের খাবার, ঝাল নেই খাবারে, এই নেই, মানে যেগুলো হয়, যেগুলো আমাদের রেগুলার লাইফে যারা এরকম বাঙালি ঝামেলা চলবে, এখন অনেক কনজারভেটিভ বেরিয়ে গেছে। তো আগে যেগুলো ছিল, বাট সেগুলো খুবই রিলেটেবল টপিকস। অ্যান্ড খুবই মানে কি বলবো, খুবই জানি যে আমরা এইগুলো ছোট ছোট যেটা বলি যে চিংড়ি আবার মিক্সড, আমি কম্বিনেশন মাঝে আমিও তাই, বাট বাবার দিক থেকে বাংলা বাঙালি। কৌশালী কি মোহনবাগান সাপোর্টার? আমি না ফুটবল জানি না, ছেড়ে দাও। আচ্ছা ও তোমাদের যে যখন যেতে আমি তাকে তুমি কার তোমরা দুজনের মধ্যে ইলিশ না আমি করতে পেতে আচ্ছা ঠিক আছে। আই উইল স্টার্ট। আর ইলিশ চিংড়ির মধ্যে কি করতে পেতে? চিংড়ি ইলিশ না বড্ড কষ্টকর, মানে পরিশ্রম লাগে খেতে। চিংড়িটা ফেভারিট। শুটিং চলাকালীন কে কাকে বেশি লিখ? এটা আমারই কাজ, এটা কিছু করার নেই। এটা আমি সারাক্ষণ করে দেবো, লিখি। আমি গসিপে আছো? আমি হচ্ছে আরো বেশি ফান অন্যান্য দিক থেকে লেখা চলে না আমার দিক ও করে। আর আমার মনে হয় কোথাও না কোথাও এই ছবিতে আমরা চারজন মেনলি ছিলাম, অ্যান্ড চারজনের মধ্যে কোথাও না কোথাও আমাদের মহিলা ভারিত্বটা বেশি পড়ে গিয়ে এটা সাইড লাইন হয়ে গেছিল। তো আমরা দুজনে একে অপরের সাথে আমি বলতে পারো যে আমার আর রিন্টুর কেমন ইকুয়েশন, সেটা বলতে পারো। I think that is out of the world. যেহেতু অন স্ক্রিনও তোমরা কাপল, অফ স্ক্রিনও কাপল, সেই জন্য কতটা কমফর্টনেস কাজ করে তোমাদের কাজ করতে? অনেকটাই অনেক ইজি হয়ে যায়, এক্সট্রা কিছু বোঝাতে হয় না। সিন যেখানে আমাদের রোম্যান্সটাকে হয়তো আলাদা করে কথা বলে ফুটিয়ে তুলতে হয়, যেগুলো অন্য কোনো প্রোডাক্টে থাকে, সেগুলো আমাদের লাগে এমনি। ইউ গেট টু সি এই ধরো গানে যেটা দেখে, যদি আমাদেরকে মানে কোরিওগ্রাফার এসে বলে শোনো না একটু এই গানটাতে একটু রোম্যান্সের একটু কয়েকটা ইয়ে করে, আমরা করে নিচ্ছি, সেটা কোনো ব্যাপার না, তো নিজেরাই কোরিওগ্রাফ করি। ইটস লাইক দ্যাট। অলসো আই থিঙ্ক মানে আমার ক্ষেত্রে যেটা হয়, আমি যদি বনিকে পাই অ্যাজ এ কো অ্যাক্টর, তাহলে আমার মানে অনেক কিছু চাইতে সুবিধে হয়। মানে আমার যদি কিছু বলার থাকে আমি ওকে বলি গিয়ে যে এইটা না আমার লাগবে, ওকে ঠিক আছে আমি দেখছি। সো বাকিটা আই নো হি উইল টেক কেয়ার অফ ইট। সো এগুলো অবভিয়াসলি ইজ অ্যাডভান্টেজ। ঈদে মুক্তি পাচ্ছে, কি বলবে তখন? দেখো যেটা মানে আমরা সবাই বলি যে আজকের দিনে দাঁড়িয়ে আমাদের জীবনে এত স্ট্রেস আর ডিপ্রেশনের শিকার আমরা ঘটনা এর জন্য, বাট আমার মনে হয় কোথাও না কোথাও আমরা তো মন খুলে হাসিটা ভুলে গেছি। তো সেই জায়গায় অনেক বছর পর মানে একটা যুগ গেছে এরকম, যেখানে ব্যাক টু ব্যাক এরকম ধরনের ছবি হয়েছে যে মানুষ হেসেছে আর বেরিয়ে এসে বলেছে পয়সা ওয়াসুল এন্টারটেইনার ছবি দেখে বেরোলাম বস। আই থিঙ্ক অনেক বছর পর hungama.com এর হাত ধরে আবার যদি মানুষ বিশ্বাস রেখে আমাদের কথার ওপর বা ছবিটার ট্রেলারের ওপর বিশ্বাস রেখে যদি যায় হলে, একটা সুযোগ দেয় ছবিটাকে, আই থিঙ্ক সবাই ডিসঅ্যাপয়েন্ট হবে না, সবাই খুশি আর আনন্দের সাথেই বেরোবে। ঈদে রিলিজ করছে, যাও এন্টারটেইন হও, আসো, মজা করো, কি হবে সিরিজ।